আগামী বছরের মার্চে এশিয়ান কাপ খেলবে বাংলাদেশ। তার আগে ফাইনাল ছাড়া ত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছে মেয়ে ফুটবলাররা। যে সিরিজে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া ও আজারবাইজান। ২৬ নভেম্বর থেকে জাতীয় স্টেডিয়ামে শুরু হবে মেয়েদের এই ত্রিদেশীয় ফুটবল সিরিজ। কোচের ব্যাপারে অনেকবার বলছি। ২০২৫ সালে ৩০ জানুয়ারি ঘটনা এটা, যেদিন কোচ পিটার বাটলারের বিরুদ্ধে নানা অভিযোগ এনে বিদ্রোহ করেছিলেন বাংলাদেশ নারী ফুটবল দলের বেশ কজন সিনিয়র খেলোয়াড়। সেই বিদ্রোহের পর থেকে তারা আর সুযোগ পাননি জাতীয় দলে। তবে তাদের এখনো কেন্দ্রীয় চুক্তিতে রেখেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, কারণ সাফ শিরোপা জয়ের মতো সম্মান এই ফুটবলাররা এনে দিয়েছিল বাংলাদেশকে। ফেডারেশন তাদের সম্মানিত করলেও কোচ পিটার বাটলার কোনো প্রশ্নই শুনতে চান না সিনিয়র সেসব ফুটবলারদের নিয়ে। ২৬ নভেম্বর থেকে জাতীয় স্টেডিয়ামে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজের জন্য বাংলাদেশ দলের দল ঘোষণা নিয়ে সাবিনা খাতুন ও মাসুরা পারভিনের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে এমন তীর্যকভাবে উত্তর দেন জাতীয় নারী দলের কোচ। না, এই বিষয়ে আমাকে আর কোনো প্রশ্ন করবেন না কখনো। মালয়েশিয়া ও ইউরোপের দেশ আজারবাইজানকে নিয়ে হচ্ছে এই ত্রিদেশীয় ফুটবল আসর। ২২ দিনের প্রস্তুতিতে এই টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ। কিছুদিন আগে থাইল্যান্ড গিয়ে দুটি ম্যাচ খেললেও সেখানে ফলাফল আশানুরূপ ছিল না। কারণ হিসাবে কোচ বলেছিলেন প্রস্তুতির অভাব আর কিছু সিনিয়রের অসহযোগিতা। তবে সবকিছু পেছনে ফেলে এবার প্রস্তুতিতে সন্তুষ্ট কোচ। থাইল্যান্ড সফরের আগে সবাইকে নিয়ে প্রস্তুতির সময় খুব বেশি ছিল না। ফিটনেসে কিছুটা সমস্যা চোখে পড়েছে। এবার ২২ দিন একসঙ্গে অনুশীলন করতে পেরেছে। আশা করি সবার পারফরমেন্সে তা বোঝা যাবে। ২৬ নভেম্বর মালয়েশিয়া এবং ২রা ডিসেম্বর আজারবাইজানের বিপক্ষে খেলবে বাংলাদেশের মেয়েরা। মাঝে ২৯ নভেম্বর খেলবে আজারবাইজান ও মালয়েশিয়া। জাতীয় স্টেডিয়ামে সবগুলো ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৭টায়। ফিফা র্যাঙ্কিং এ ৯২ নম্বরে মালয়েশিয়া এবং আজারবাইজান আছে ৭৪তম স্থানে। থাইল্যান্ড ম্যাচে যে ভুলগুলো আমরা করেছি সেটার পরে কোচ আমাদের এই ২০-২৫ দিনের কোচ দেখাইছে যে কিভাবে ভুলগুলো শুধরাইতে হবে। তো অবশ্যই সেখান থেকে আমরা বুঝবো যে ওরা কিভাবে খেলে। অবশ্যই কোচ মাঠে গিয়ে দেখাবে যে ওদের সাথে কিভাবে খেলতে হবে। টুর্নামেন্ট শেষ করে প্রথমে চট্টগ্রাম এবং এরপর মালয়েশিয়ায় সিনিয়র ও অনূর্ধ্ব-২০ দলের খেলোয়াড়রা করবে প্রস্তুতি ক্যাম্প। মালয়েশিয়ায় অনুশীলনের পাশাপাশি জাতীয় ও ক্লাব দলের বিপক্ষে ম্যাচ খেলার সম্ভাবনা আছে বাংলাদেশের মেয়েদের।